আমি একদিন সংশয়.com স্ক্রল করতেছিলাম। হঠাৎ আমার সামনে একটি লেখা পড়ে। লেখাটি ২.৭.২২ নম্বর লেখা। এ তথ্যটি দেখার পরে আমার মধ্যে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। কারণ আমি নিজেও একজন কবি। আমি কবিতা লিখি। আমার পরিচয় আমি এখনই দিচ্ছি না। তবে লেখাটি আমার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। এরপর আমি লেখার মধ্যে ঢুকলাম। দেখলাম ২টি হাদিস দেওয়া আছে। এই হাদিস দুটির মাধ্যমে আসিফ মহিউদ্দিনরা বোঝাতে চাচ্ছেন, ইসলামে কবিতা এবং কবিদের প্রতি ঘৃণা করা হয়েছে। এটা স্বাভাবিক, কোনো কবি যদি আসিফ মহিউদ্দিনের কাছ থেকে এই কথা শুনেন বা তথ্য দেখেন, তাদের মনে খটকা লাগতে পারে। কিন্তু আমার মাথায় বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। যেমন আল্লামা সানুসি, উপমহাদেশের বিখ্যাত কবি আল্লামা ইকবাল, হাফিজ সিরাজি, আল্লামা জালালউদ্দিন রুমি সহ অসংখ্য কবি ছিলেন যারা কবিতা লিখে মুসলিমদের মধ্যে বিখ্যাত হয়েছিলেন। আমি চিন্তা করলাম, ইসলামে যদি কবিতা লেখা হারামি হয়, কবিদের প্রতি ঘৃণা প্রদর্শন করা হয়, তাহলে এই কবিগুলো কিভাবে মুসলিমদের মধ্যে বিখ্যাত হলেন? মুসলিমরা কি কেউ জানতেন না কবিতা লেখা হারাম? আসিফ মহিউদ্দিন সংশয়.com-এ যে তথ্য দিয়েছে, দুটি হাদিসেই বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, কোনো লোকের পেট পুজে ভর্তি হয়ে যাওয়া কবিতায় ভর্তি হওয়ার থেকে উত্তম। এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তিকে লক্ষ্য করে বলেছিলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আরজ এলাকায় সফর করছিলাম। তখন এক কবি কবিতা আবৃত্তি করতে করতে আমাদের সামনে আসতে লাগলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শয়তানটাকে রুখে দাও। কোনো লোকের পেট পুজে ভর্তি হয়ে যাওয়া কবিতায় ভর্তি হওয়ার থেকে উত্তম। ওই লোকটি কি কবিতা পাঠ করেছিলেন সেটা আমরা বলতে পারবো না। আচ্ছা, কবিরা আসলে কি লেখেন? কবিতা কি? কবিতা হলো কথা। কথা আবার দুই ধরনের হয়ে থাকে, খারাপ কথা এবং ভালো কথা। আপনি যদি খারাপ কথা দিয়ে পেট ভরেন, পেট পুজে ভর্তি হওয়ার চেয়ে এটি খারাপ। নাস্তিকরা এই দুটি হাদিস তুলে ধরলেও কবিতার পক্ষে যেসব হাদিস আছে সেগুলো কিন্তু তুলে ধরেনি। সহিহ বুখারী হাদিস নং ৬১৪৫-এ বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কবিতায় এমন কিছু কথা থাকে যা হক কথা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় কবিও ছিল, যার নাম হলো হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উৎসাহ দিতেন এবং একবার বলেন, হে আল্লাহ, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হাসানকে শক্তিশালী করো। যে নবী পেট কবিতায় ভর্তি হওয়ার চেয়ে পুজে ভর্তি হওয়া উত্তম বলেছেন, সেই নবী আবার বলেছেন কবিতায় কিছু কিছু হক কথা থাকে। তাহলে বোঝাই যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাপ কথা দ্বারা রচিত কবিতার কথা বলেছেন। এতটুকুতেও যদি আপনার সংশয় না যায়, তাহলে কুরআনের সূরা আশ-শুরা ২২৪ থেকে ২২৭ নম্বর আয়াত পড়তে পারেন। প্রথমে বলা হয়েছে, কবিগণের অনুসরণ করে বিভ্রান্তরা। তুমি কি লক্ষ্য করনি যে তারা প্রত্যেক উপত্যকায় উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়? আর নিশ্চয় তারা এমন কথা বলে যা তারা করে না। এরপর বলা হয়েছে, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং আল্লাহকে স্মরণ করেছে। তাহলে এখানে কবিদের পৃথক করে দেওয়া হলো। কোন ধরনের কবি সঠিক রাস্তায় আছে আর কোন ধরনের কবি ভুল পথে আছে সেটা এখানে বোঝা যাচ্ছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আপনাদের সবার পরিচিত তসলিমা নাসরিন এবং হুমায়ুন আজাদের নাম। এই ধরনের কবিদেরকে অনুসরণ করতে ইসলাম নিষিদ্ধ করেছে। এছাড়া যুবকদের মধ্যে অশ্লীলতা ছড়ানোর জন্য বিখ্যাত চটি কবি মারজুক রাসেল টাইপের কবিদেরকে পরিহার করতে বলা হয়েছে। আমি আর বেশি নাম বললাম না। Permissible. So the basic ruling, according to the scholars, is that if the poetry involves things which are good and not against the Sharia, it takes you closer to Allah subhanahu wa ta'ala. It's poetry which is praising Allah, like Hamd. It's a poetry which is praising the Prophet, like Naat. It is permissible. But if it goes against the Sharia and the things which are not prohibited in Islam, like telling lies, like praising excessively people and falsehood, it is not permitted. It's talking about love and sex and obscenity and things which are haram in Islam. That poetry is prohibited.